হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ এই ভিডিওটা খুব শর্ট এবং এখানে খুব ইজি প্রসেসে আমি একটা প্রসেস দেখাবো, তো সেই জন্য ভিডিওটা বানানো। এখানে আমি দেখাবো বাড়িতে হোমমেড কিভাবে আপনি খাবার তৈরি করতে পারেন। আমি এখানে হোমমেড খাবার অলরেডি তৈরি করে নিয়েছি, কী কী দিয়ে তৈরি করেছি সেটা বলে দেবো আর দেখাবো, এবং অবশিষ্ট যে খাবারটা আছে সেই খাবারটা থেকে আমি আরেক ধরনের খাবার তৈরি করার প্ল্যান করেছি। তো সেই খাবারটার তৈরি অটোমেটিক্যালি কাজ চলছে, তো সেই ভিডিওটা আমরা লাস্টে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এন্ডে ওই ভিডিওটা কীভাবে ওখানে খাবারটা তৈরি হচ্ছে নিজের চোখে দেখবেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটা এতটা আমি বলে দিচ্ছি, অনেকেই এইরকম ভিডিও দেখেননি যেটা আমি শেষে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এবার খাবারটার কাছে নিয়ে যাবো আর খাবারটা কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি সেটা দেখাই। এই যে এখানে হচ্ছে সেই খাবার, ওকে, এই হচ্ছে সেই খাবারের পুরো জিনিসপত্র। এই যে একটা প্লাস্টিকের কন্টেনার আমি ইউজ করছি, ঠিক আছে। এই প্লাস্টিকের কন্টেনারটাই অ্যাকচুয়ালি খাবারটা আছে। তো এখানে কি কি দিয়েছি সেটা খাবারটাকে দেখাতে বলবো, চলুন। এখন যে খাবারটা আপনারা দেখছেন এই খাবারটা তৈরি হয়েছে বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে। এটা হোমমেড এবং খুব নিউট্রিশন আছে এর মধ্যে, খুব বেশি পরিমাণে মাছের জন্য। তো এই মুহূর্তে যেটা আছে সেটাকে এই মুহূর্তে এটাকে খাওয়ানো যাবে না, ঠিক আছে, মাছকে, কারণ এটা আপনি অ্যাকোরিয়ামে ইউজ করতে পারবেন না। আপনার যদি চৌবাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে এই মুহূর্তে ইউজ করতে পারবেন, কিন্তু আপনার কাছে যদি অ্যাকোরিয়াম থাকে এখানে ইউজ করতে পারবেন না, অ্যাকোরিয়ামের জল ঘোলা হয়ে যাবে। তো এটা অ্যাকোরিয়ামের জন্য নয় এই মুহূর্তে, ঠিক আছে। তো এখানে আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি এইটা ড্রাই করে আমি অ্যাকোরিয়ামে ইউজ করতে পারবো, ওকে। তো এখানে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে সেটা দেখাই, আর এটা কেন আমি এখন আর মাছকে খাওয়াবো না কেন সেটাও আমি লাস্টে বলবো। তো কারণ হচ্ছে যে এখানে এই মুহূর্তে যেটা আছে সেটা এখানে প্রথমেই হচ্ছে আপনাকে কিছু জিনিস অ্যাড করা আছে এর মধ্যে। এক হচ্ছে সয়াবিন, ঠিক আছে। দুই হচ্ছে চিকেন হার্ট, ঠিক আছে। চিকেন হার্ট আর চিকেন লিভার দুটোই আছে, সয়াবিন, চিকেন হার্ট, চিকেন লিভার, আর আছে আপনার ক্যারোটস আর কিছু ক্যালসিয়াম ট্যাবলেট, ওকে। তো এই কয়েকটা জিনিস এর মধ্যে আছে। তো এই এইটাকে ভালো করে মিক্সিতে মিক্সড করে যে পেস্টটা তৈরি হয়েছে ওই পেস্টটাকে এর মধ্যে রাখা হয়েছে। এই যে এখানে এখনও ক্যারোটের কিছু টুকরো আপনি দেখতে পাবেন, তো ওই পেস্টটাকে এখানে রাখা হয়েছে। তো এই পেস্টটা একদিনের নয় এটা, ঠিক আছে, এটা ন্যূনতম 3 দিন মনে হয় হলো সম্ভবত, ঠিক আছে। তো এটা হয়ে গেল এবং এটাকে আমি অলরেডি ড্রাই করিয়ে এটাকে খাবার খাওয়ানো হয়ে গেছে। এটা যে দেখছেন এই লেয়ারটা, এই একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ার অবধি এটা তৈরি করেছিলাম। তো এখন এটা খাওয়ারটা কমপ্লিট, এখন এই মুহূর্তে এটা কমপ্লিট হয়ে গেছে খাওয়ানো, আর এটাকে এই মুহূর্তে খাওয়াবো না, কারণ আর আমার কাছে এই মুহূর্তে সেই সব মাছগুলো নেই যাদেরকে এই টাইমে এটা খাওয়ানো যাবে। চৌবাচ্চায় সাফিসিয়েন্ট খাবার দেওয়া আছে, তো চৌবাচ্চায় আর এদের লাগবে না। তো এদেরকে এখন কি করব খাবারটা, তো এই খাবারটা নিয়ে আমি চিকলেট মাছের খাবার তৈরি করব। তো কি করে তৈরি করব সেটা একটা দেখাই। তো অলরেডি এখানে চিকলেট মাছের খাবার কিন্তু তৈরি হতে শুরু করেছে, দেখাচ্ছি আপনাকে, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন খাবারটা একটা টেক্সচারটা দেখুন। এই যে এখানে তৈরি হয়ে গেছে ম্যাগটস, ওকে। এই ম্যাগটসগুলো অ্যাকচুয়ালি চিকলেট মাছের জন্য তৈরি হচ্ছে। তো এই জন্য আমি বললাম এটা কেন আমি আর আমার নর্মাল এই মাছকে খাওয়াবো না, এই ম্যাগটসগুলো চিকলেটকে খাওয়াবো এবং এগুলো বেটাকেও খাওয়ানো যাবে। তো এই ম্যাগটসগুলো কী করে তৈরি হলো, কিভাবে তৈরি হলো, কোথা থেকে এলো, সেই ভিডিওটা চলুন এবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই প্রাণী যে আমাদের পরবর্তী খাবারের যোগান করবে, ঠিক আছে। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা মাছি এসে এখানে ম্যাগটস গুলোকে ছাড়ছে। দেখুন কিভাবে এরা ম্যাগটস গুলোকে এখানে পাচ্ছে। এই যে এখান থেকে এদের যে জননাঙ্গ বা যাই হোক সেখান থেকে ম্যাগটস গুলো এখানে অল্প অল্প করে এখানে এক এক করে বিভিন্ন জায়গায়, এক জায়গায় কিন্তু ছাড়ছে না, বিভিন্ন জায়গাতে এরা ছড়িয়ে ছিটিয়ে ম্যাগটস গুলোকে এখানে ছেড়ে দিচ্ছে। এই ম্যাগটস গুলো আস্তে আস্তে এখানে থাকবে, এখানকার যে খাবারের মধ্যে যে নিউট্রিশন সেগুলোকে খাবে, জিনিসটাকে পচিয়ে তুলবে এবং একটা টাইম এরা মাছি হয়ে উড়ে চলে যাবে। এই জিনিসটা কিন্তু চলবে। তো এই খাবারটা কিভাবে বানালাম সেটা একটু বলে নিই, কি কি জিনিসটা একটু সামারি করে দিই, কি কি জিনিস আছে এর মধ্যে। আপনাকে কয়েকটা জিনিস প্রথমে কালেক্ট করেছি, সেটাগুলো হচ্ছে যে গাজর নেবেন, গাজর বা ক্যারটস, গাজর। 2 হচ্ছে চিকেন হার্ট, চিকেন লিভার, তারপর সয়াবিন, ঠিক আছে। কিছু ক্যালসিয়াম ট্যাবলেট, ক্যালসিয়াম যেহেতু মাছেদের ক্ষেত্রে খুবই উপকারী, মাছেদের পুরো বডির খুব পরিমাণ ক্যালসিয়ামটা লাগে। মাছের যে ডানা ফানা এগুলো শক্ত হতে, মাছেদের বোন শক্ত হতে ক্যালসিয়াম খুবই বেশি লাগে, তো ক্যালসিয়াম খুবই দরকার, ওকে। ক্যালসিয়াম ট্যাবলেট কয়েকটা,
এগুলো নেবেন। এবার ক্যালসিয়াম ট্যাবলেটটা বাদ বাকিগুলোকে সবগুলোকে আপনি একসাথে সিদ্ধ করে নিতে পারেন, এবং সিদ্ধ করার সময় একটা কাঁচা ডিম নেবেন, সেটাকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। তারপরে পুরো মিক্সচারটাকে নিয়ে এসে পুরো মিক্সচারটাকে আপনি একটা মিক্সির মধ্যে নিয়ে সেটাকে গ্রাইন্ড করে নেবেন। গ্রাইন্ড করার পর তার মধ্যে এবার ক্যালসিয়াম, ওই গ্রাইন্ড করার সময় আপনি তখন ক্যালসিয়াম ট্যাবলেট দুটো ফেলে দেবেন। গ্রাইন্ড হয়ে গেল, পুরোটাকে ভালো করে মিক্সড হয়ে গেল। মিক্সড হয়ে যাওয়ার পর এটাকে এবার আপনাকে রোদে শুকোতে দিতে হবে। রোদে শুকোতে দিতে পারেন, বা এখানে আপনি কর্ন ফ্লোর মানে হচ্ছে আপনার ভুট্টার যে ময়দা হয়, ভুট্টার যে আটা হয় সেটা ইউজ করতে পারেন, বা নর্মাল আটা ইউজ করতে পারেন। ঠিক আছে, খুব কম পরিমাণে আটা ইউজ করলে, আটার মধ্যে গ্লুটেন থাকে, ওগুলো নিলে এটা একটা দলা পাকিয়ে যায়, একটা গোল গোল ফর্ম আসবে। তো এই জিনিসটা আপনি করতে পারেন। তো এই জিনিসটা করার পর এগুলোকে ভালোভাবে মাখিয়ে আপনি এগুলোকে গোল 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 করতে পারেন, সেগুলোকে আপনি খাবার দিতে পারেন। মানে সেগুলোকে আপনি ওই গোল বল বানিয়ে সেগুলোকে আপনি খাবার হিসেবে ব্যবহার করতে পারেন, বা ডাইরেক্ট এটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটাকে আপনি ডাইরেক্ট কিছুটা তুলে আপনি মাছকে খাবার দিতে পারেন, বা আপনি এটাকে নিতে পারেন এবং এটাকে নিয়ে একটা ছোট কন্টেনারের মধ্যে নিয়ে ভালোভাবে গুলতে পারেন, এবং গুলে সেটাকে আপনি মাছের বাচ্চাকে খাবার দিতে পারেন। মানে এই খাবারটা দিয়ে আপনি সব রকম কিছু খাবার, মানে মাছের খাবার আপনি তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। হে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একদম জানাতে ভুলবেন না। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করবেন, আর না পছন্দ হলে ডিসলাইক তো করতেই পারেন। আর ভিডিওটা যদি উপকার হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাড়িতে এরকমভাবে আপনিও খাবার তৈরি করে মাছকে খাওয়াতে পারেন। কিন্তু যদি এগুলোকে অ্যাকোরিয়ামে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ড্রাই করে আপনাকে ছোট ছোট বল বানিয়ে নিতে পারেন এগুলো দিয়ে। ঠিক আছে, এগুলো বল বানানো যাবে খুব সহজেই। ওকে, তো বল বানানোর জন্য এখানে আপনি কিছুটা পরিমাণের এর মধ্যে আটা ইউজ করবেন। ঠিক আছে, আটা, ময়দা নয়, আটা ইউজ করবেন। কিছুটা পরিমাণে আটা ইউজ করলে আটার মধ্যে গ্লুটেন থাকে, ওই গ্লুটেনটা এগুলোকে দলা পাকাতে বা রুলে ফর্মেশন করতে সাহায্য করবে। তো এগুলো করা যেতে পারে। ঠিক আছে, করে এগুলোকে আপনি বল বানিয়ে শুকিয়ে ড্রাই করে আপনি নর্মাল মাছকে খাবার দিয়ে, মানে অ্যাকোরিয়ামে মাছে খাবার ইউজ করতে পারেন। এটা করা যেতে পারে। ঠিক আছে, তো এগুলো আপনি করতে পারেন। আর যেটা দেখালাম আশা করছি ভালো লেগেছে। আর এই যে খাবারটা এবার ম্যাগটসগুলো তৈরি হবে, ম্যাগটসগুলো তৈরি হওয়ার পর সেগুলোকে চিকলেটকে খাওয়াবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা একদম বলতে ভুলবেন না, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য